শব্দে শব্দে আপনারা রিডিং কিভাবে পড়বেন এবং গুণনা এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। মা গো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখবো আমি আলিফ লাম মিম, একটি করে হরফে 10টি করে নেকি, আসরে ভাই আজ থেকে কোরআন পড়া শিখি, কোরআন পড়া শিখি, এই কোরআনে আছে আল্লাহর বাণী, তাই তো বলি আসো সবাই কোরআনও শিখি, কোরআনও শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফিহি আয়াতুম, এখানে ইকলাব গুন্না, এই ছোট্ট মিমটিকে ধরবেন। খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। আয়াতুম, এভাবে গুন্না হবে। বাইনাতুম, এখানে ঈদগামে বা গুন্না, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। বাই, বাই ইয়াটিকে দুবার উচ্চারণ হবে। বাইনাতুম মাকামু, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন এবং কফটি মোটা অক্ষর আকার উচ্চারণ হবে না, কামু হবে। মাকামু। ইব্রাহিম, এখানে ইব্রাহিমা আছে, তো এখানে মা না বলে জিমের জায়গায় থামা ভালো, অক্ষ করতে হবে। তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। খাড় জবর এক আলিফ টেনে পড়বেন, এখানে কলকলা হবে, কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড হবে। ইব্রাহিম ওয়া মান, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কর মতো। ওয়া মান দাখালাহু, উল্টা পেছে এক আলিফ টেনে পড়বেন। দাখালাহু কানা, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। কানা আমিনা, তয়ের জায়গায় থামা ভালো, অক্ষ করতে হবে। তার জন্য এখানে এক আলিফ টেনে থামবেন। 2 জাবার এবং অতিরিক্ত একটি আলিফ আছে, একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। আমিনা ওয়ালিল্লাহি, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের নিচে যদি থাকে তাহলে পাতলা করা হবে, লাহি হবে। আর যদি এই জেডটা যদি ওপরে পেশ বা জাবার বা 2 জাবার যে কোনো জিনিস ওপরে আসলেই মোটা করে হবে, লহি হতো, তো এখানে নিচে আছে তার জন্য লিল্লাহি, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। আলান্নাসি, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আলান্নাসি। হিজ্জুল, 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 এই হাটিকে অবশ্যই বাতাস বের করবেন। হিজ্জুল, হিজ্জুল, হা হা জিমজের হিজ, জিম লাম্পেশ চুল, হিজ্জুল। বাইতি, বাইতি মানিস, মানিস তাতাআ, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তাতাআ, এই দুটোই ফোঁটাওয়ালা তা হচ্ছে আকারের উচ্চারণ মতো হবে, তা যাবার তা, আর এটি তা আলিফ যাবার তা না বলে ত আলিফ যাবার ত বলতে হবে। তা ত আ, ইলাইহি, ইলাইহি সাবিলা, যাওয়ার পাশে আপনাকে বলেছি তয়ের জায়গায় থামা ভালো, ওয়াকফ করা ভালো, তার জন্য 2 জাবার থাকলে এবং অতিরিক্ত একটি আলিফ আসলে এক আলিফ টেনে থেমে যাবেন এবং জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সাবিলা ওয়া মান, এখানে ইকফা গুনা, বাংলা অনেস্কার মতো। ওয়া মান কাফারা, ওয়া মান কাফারা ফাইন্না
ফাইন্নাল, এখানে ওয়াজিব গুন্না ফাইন্নাল। লহা, খারজ একাল স্টেনে পড়বেন। আপনাকে বলেছিলাম আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে জাবার বা পেশ বা যে কোনো জিনিস ওপরে আসলে মোটা করে পড়তে হবে লহা। এখানে আইন আছে এবং গয়ন আছে, আইনটির ওপরে ফোঁটা থাকবে না এবং গয়নটির ওপরে ফোঁটা থাকবে, তার জন্য এটি গয়ন। গয়ন যাবার গ গনিউ গনিউ। আনিল আনিল, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আনিল আলামিন। এখানে আলামিনা আছে, এখানে এখানে আয়াত এসেছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে এবং আইনটির উপরে খার জাবার আছে এবং মোটা করে আলামিন। এভাবে আপনারা পড়বেন এবং শিখবেন। আশা করি আপনারা অনেক সহজেই এই পবিত্র কোরআন এভাবে যদি রিডিং পড়তে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি ক্লাস বানান করে দিচ্ছি এবং একটি ক্লাস আমি শব্দে শব্দে রিডিং পড়িয়ে দিচ্ছি এবং গুন্না টান এবং বিষয়গুলি অনেক সহজেই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এই ভিডিওগুলো এবং এই চ্যানেলটিকে অনেক দ্রুত বাড়ার জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।